26শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ, নও তুমি স্মৃতিচিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতীক, তুমি চিরবঞ্চিতের হুঙ্কার, আবার তুমিই দিয়েছ চিরশান্তি ৩০ লক্ষ শহীদ আত্মার। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের সেতাই নেইকো শেষ। কেউ বলে বা ধানের দেশ, কেউ বা বলে গানের দেশ, আমরা বলি প্রাণের দেশ বাংলাদেশ, লক্ষ কোটি প্রাণের দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশের জন্মদিন বা স্বাধীনতা দিবস 26শে মার্চ। ধন্যবাদ জ্ঞাপন করছি মান্যবর সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা আমার কথা শুনছেন। আজকে আমার বক্তব্যের বিষয় হলো 26শে মার্চ স্বাধীনতা দিবস সম্পর্কে। প্রিয় উপস্থিতি, আজ 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্যবীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। আমরা বীরের জাতি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ। সম্মানিত সুধী, 1971 সালের 25শে মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেই দিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশ স্বাধীন। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে শহীদ হন 30 লক্ষ মুক্তিযোদ্ধা এবং মা বোনেরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি একসাথে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। প্রিয় সুধী, এটি আমাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক স্বকীয়তার অধিকার। আমাদের স্বাধীনতা এসেছে অপরিসীম ত্যাগের বিনিময়ে, তাই এর মূল্য রক্ষা করা আমাদের জন্য দায়িত্ব ও কর্তব্য। প্রিয় উপস্থিতি, তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাদের হাতেই দেশের আগামী দিনের ভাগ্য নির্ধারিত হবে। আমরা সবাই দুর্নীতিমুক্ত, সুস্থ, সবল বাংলাদেশ দেখতে চাই। সুধী মণ্ডলী, আমাদের সবাইকে স্বাধীনতা দিবস সম্পর্কে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ধারণা রাখা উচিত। কিভাবে পেয়েছি, কতটুকু ত্যাগের বিনিময়ে পেয়েছি আমাদের এই বাংলাদেশ। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।